বর্ষা এলেই চারপাশে কেমন একটা নরম নরম অনুভূতি তৈরি হয়, তাই না? মেঘে ঢাকা আকাশ, হালকা বৃষ্টি, ভেজা মাটির গন্ধ, আর কোথা থেকে হঠাৎ করে ভেসে আসে কদম ফুলের গন্ধ। আর এই কদম ফুলের মতোই আমার প্রিয় কদম ফুল পিঠা। এটা শুধু পিঠা নয়, এটা একটা অন্যরকম আবেগ। আমার মা যখন ছোটোবেলায় কদম ফুল পিঠা বানাতো, তখন বর্ষার ছুটির দুপুরবেলা হতো আরও মিষ্টি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, আর ভেতরে এরকম নারকেলের পুর বা চিকেনের পুর দিয়ে ভরা সুগন্ধি চালের এই কদম ফুল পিঠা। গোলা দিয়ে একটার পর একটা গোল গোল ফুলের মতো পিঠা তৈরি করা। এই পিঠাগুলোর মাঝে ছিল ভালোবাসা, ছিল সময়, আর ছিল মায়ের হাতের পরশ। এই পিঠা বানাতে প্রথমেই লাগবে, আমি এখানে চিকেনের পুর দিয়েছি, আপনারা চাইলে এখানে নারকেলের পুরটাও দিতে পারেন। চিকেনটা একটু সেদ্ধ করে নিয়ে তারপরে আমি ভেজে নিয়েছি, আর চালের গুঁড়িটা একটু জল গরম করে তার মধ্যে একটু লবণ দিয়ে তারপরে চালের গুঁড়িটা দিয়ে এরকম আটার মতো একটা ডো করে নিতে হবে। ডোটা করে ছোট ছোট লুচির আকারে কেটে তারপরে গোল গোল করে নিয়ে তারপরে বেলে নিয়ে ওর মধ্যে চিকেনের পুরটা ভরে তারপরে গোল গোল করে গড়ে নিতে হবে। তো এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজাদার। বর্ষা আসলেই যেন পিঠার গন্ধে ঘর ভরে যায়। বাইরে বৃষ্টি আর ভেতরে গরম গরম এই কদম ফুল পিঠা। এই পিঠা শুধু খাওয়ার জন্যই নয়, এটা একটা অনুভূতি যা আমাদের শিকড়ের সঙ্গে জড়িয়ে দেয়। একটা মৌসুম, একটা গ্রান আর একটা শৈশবের টান মনে করিয়ে দেয় এসব পিঠাগুলো। আজকের দিনটা কেমন কাটছে জানি না, তবে যদি হাতে সময় থাকে চেষ্টা করো কদম ফুল পিঠা বানিয়ে নিতে। হয়তো তোমার বাড়ির সবার মুখে একটুখানি হাসি ফুটবে আর বলবে এটা কত মজা। স্মৃতি সবসময় বড় হয় না, কিন্তু মন ছুঁয়ে যায় কদম ফুল পিঠার মতোই। তো যাই হোক, আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আর এই যে আগে থেকে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই চালের সাথে একটু করে গড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি হাতে একটু চাপ দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে একটুখানি ফুড কালার দেবো, দিয়ে তারপর আমি এটা স্টিম করে নেব। তো এরকম করে আমি সব কয়টা পিঠা তৈরি করে নেব। আর এই কদম ফুল পিঠার সাথে কিন্তু বর্ষারও একটা সম্পর্ক আছে, যেহেতু বর্ষাকাল, আর এরকম কদম ফুল পিঠা খেতেও ভালো লাগে। আর বাহিরে যেহেতু গাছে ফুটে আছে কদম ফুল, আর ঘরেও হচ্ছে কদম ফুল, তো দুটো মিলেই কিন্তু ভীষণ মজার। তো এই তো আমি এখন স্টিম করে নেব সবগুলো পিঠা দিয়ে। এটা সত্যিই খেতে অনেক মজা। আর এটা যদি হয় নারকেলের পুর দিয়ে মিষ্টি মিষ্টি করে, যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা কিন্তু এটার মধ্যে নারকেলের পুর দিতে পারো। আমি যেহেতু ঝাল করেছি তাই এখানে আমি ঝালটাই দিয়েছি। মিষ্টিটা আমি খুব কমই বানাই, তাই ঝাল দিয়েই বানিয়েছি। তো এটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।